আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার রান্নার রেসিপি লাউ চিংড়ি। এটি বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং পরিচিত একটা রেসিপি। এই রেসিপিটি খেতে অনেকেই অনেক ভালোবাসেন, কিন্তু যারা এই রেসিপিটি খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে পারেন না, তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। তো কি করে আমি লাউ চিংড়ি কত সহজে মজার রেসিপিটি রান্না করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি মাঝারি সাইজের কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিয়েছি সাথে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আমি। এখন এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। নিজের পছন্দ মতো আপনারা দিতে পারেন চিংড়ি মাছ যতটা খুশি। আর এখানে আমি কাঁচামরিচ ফালি করে নিয়ে দিয়ে দিয়েছি এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প ভাজা হয়ে গেলে এখানে আমি জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি 1 থেকে 2 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ। এক্ষেত্রে লাউয়ের ক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়া বেশি দেওয়া যায় না, এটা কিন্তু কালারটা খুব খারাপ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না, তাই কাঁচা মরিচ দিতে হয়, লাল মরিচ একটু কমিয়ে দিতে হয়। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এবং সাথে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মশলাটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কেটে রাখা এবং ভালো করে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি। দেখেন আমি লাউয়ের টুকরোগুলো কিভাবে কেটে নিয়েছি। একদম ছোটও না বড়ও না, এরকম মাঝারি সাইজের কেটে নিয়েছি। সমান করে আঁকা বাঁকা করে আমি কিন্তু কাটিনি। এখন মশলার সাথে এই লাউগুলো আমি মিক্স করে নেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম লো আঁচে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো এটা আমি কষিয়ে নিয়েছি। দেখেন এখানে নিজের থেকে কিন্তু লাউটা পানি ছেড়ে দিয়েছে। লাউ এরকমই নিজে থেকে পানি ছেড়ে দেয়, এখানে এক্সট্রা পানি দেওয়ার তেমন দরকার হয় না। তো আমি ঢাকা দিয়ে রেখে আরো 10 মিনিট রান্না করব। আরো 10 মিনিট পরে এই লাউটা সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আপনারা চাইলে একটু ধনেপাতা দিতে পারেন, আমি দেইনি। এখন আমি চুলাটা লাউ রেসিপিটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আজকে আমার লাউ চিংড়ি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।